ঢাকা ইউনিভার্সিটির যে বিভাগ পরিবর্তন যে ইউনিটটা রয়েছে, এখানে কিন্তু পাস করলেই চান্স হয়ে যায়। কিন্তু এই সিক্রেট বিষয়টা বা এই বিষয়টা কেউ অনেকেই জানে না। যার কারণে অনেকেই মনে করে যে ফাও কেন টাকা নষ্ট করে বিভাগ পরিবর্তন ইউনিটে আমি পরীক্ষা দিব। আজকে এই বিষয়ে বিস্তারিত কথা হচ্ছে। সাথে আছে আমি শামীম আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা ইউনিভার্সিটির যারা এই বছর অ্যাডমিশন দিবে তারা অনেকেই, আমি জিজ্ঞাসা করার পরে আমি তাদেরকে বললাম যে তোমরা অ্যাটলিস্ট 2টা ইউনিটে আবেদন করো। কেননা বিভাগ পরিবর্তন যে ইউনিট গুলো থাকে এখান থেকে চান্স পাওয়া সো ইজি। কেন জানো? কারণ এখানে যারা প্রতিযোগী হয় তারা কিন্তু তোমার নিজের ইউনিটে, সাপোজ তুমি সি ইউনিটের একজন ছাত্র, তুমি পরীক্ষা দিবা কোন ইউনিটে? বি ইউনিটে। তাহলে বি ইউনিটে যারা প্রতিযোগী রয়েছে তোমার সাথে কিন্তু তারা লড়বে না। যারা সি ইউনিট রয়েছে, বিভাগ পরিবর্তনে বি ইউনিটে পরীক্ষা দিতে চাই, শুধুমাত্র তারা তোমার সাথে লড়বে। সুতরাং তোমার প্রতিযোগী কিন্তু তারাই থাকবে। এখন তুমি হয়তো বলবে আমার তো এ বিষয়ে আলটিমেটলি কোনো প্রিপারেশন নাই, আমি জিকে পড়ি নাই, বা বাংলা ইংরাজি যেহেতু মেনটেন করে রেগুলার পড়তেছি, বাট জিকে তো পড়ি না। তাহলে দেখো, তুমি জিকে পড়তেছো না, তোমার যে বন্ধুটা পরীক্ষা দিবে তোমার সাথে সেও কিন্তু জিকে পড়তেছে না, কারণ সেও কিন্তু সি ইউনিটের। বুঝতে পারছো? এজন্য তোমার যে লেভেল তারও কিন্তু সেম লেভেল। এজন্য তুমি যদি বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দাও তাহলে তুমি জাস্ট পাস করবা, চান্স হয়ে যাবে। কিন্তু নিজের যে ইউনিটটা রয়েছে না, এখানে কিন্তু পাস করলে চান্স হয় না। নাম্বার 1 পাস করা লাগে, দ্বিতীয়ত কি হয়, নিজস্ব যে আসন রয়েছে 700 বা 800, এটা কিন্তু এর ভিতরেই থাকা লাগে। কিন্তু বিভাগ পরিবর্তন হয় কি, যদি কেউ বিভাগ পরিবর্তনে পাস করে তাহলে দেখা যায় যে পাস করছে, আরো অনেক ছাত্র থাকে যারা প্রথম সারির, এরা নিজের ইউনিটেও পাস করছে, তারা করে কি নিজের ইউনিটে ভর্তি হয়ে যায় আর বিভাগ পরিবর্তনে ভর্তি হয় না। তাহলে অটোমেটিক্যালি তুমি করলে কি, জাস্ট পাস করছিল বিভাগ পরিবর্তনে, এখানে কি চান্স পেয়ে গেলাম। সুতরাং বিভাগ পরিবর্তন ইউনিটে কিন্তু আবেদন করা দরকার আসলে। কেন বলতো? কারণ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু লাইফে একবারই আবেদন করতে পারবা, সেকেন্ড টাইম কিন্তু নাই। এজন্য 1,000 টাকার জন্য এ করার দরকার নেই। তুমি পারলে কমপক্ষে 2টা, পারলে 3টা ইউনিট আবেদন করে রাখতে পারো। বিভাগ পরিবর্তন ইউনিটের কাজ পাস করাও, তাহলে তুমি আশা করি ঢাবিতে একটা সিট পাবে, তোমার স্বপ্ন পূরণ হবে। ঠিক আছে? তাহলে তোমাদের জন্য শুভকামনা থাকবে। আর কোন বিষয়ে কোনো ডাউট ফিল করলে আমাকে জানাবে সবাই। আল্লাহ হাফেজ।